সামরিক বাহিনীর কতিপয় কিছু অফিসার আছে যারা আওয়ামী লীগের দোসর, এই আওয়ামী লীগের দালালরা ফ্যাসিবাদ সৃষ্টি করছে বাংলাদেশে। যতগুলো অকারেন্স হচ্ছে এই মানুষগুলো রাস্তায় তো নামার কোনো প্রয়োজন ছিল না, ঘাটিতেই ডিসপোজাল দিতে পারতেন। তারা ঘাটিতে ডিসপোজাল না দিয়ে আমাদের রাস্তা নামিয়ে দিয়েছেন। আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক থেকে শুরু করে 7 জনকে তারা গ্রেপ্তার করেছেন বিনা অপরাধে। কোনো ওয়ারেন্ট ছাড়া কি মানুষ গ্রেপ্তার করা যায়? তারা বলছেন যে বাহিনীর নামে অপপ্রচার। আচ্ছা, এখানে বাহিনীর নামে কি অপপ্রচার চালাচ্ছে না স্যার? এখানে চালাচ্ছে কতিপয় কিছু টাকাগত বিচার, যারা দেশের শত্রু বিচার, এদের নামে আপনারা তো প্রধান উপদেষ্টার কথাই মানছেন না। আপনারা বাহিনীর প্রধান হয়ে বসে আছেন, প্রধান উপদেষ্টা বললো আপনাদেরকে মেনে নিতে, কিন্তু তার কথা মানছেন না। তাহলে আপনারাই তো চেইন অফ কমান্ড ফেল করতেন। আপনারা বলতেছেন আমাদের সৈনিকদের চাকরি ফেরত দেবেন না। কেন দেবেন না রে ভাই? দেশের প্রধান উপদেষ্টা যদি বলে যে এদেরকে ফেরত নেওয়া হোক, আপনার সমস্যাটা কোথায় ভাই? আমার ন্যায্য দাবি আপনার ফেরত দিতে সমস্যাটা কোথায়? আমরা 18 তারিখ আন্দোলন করব, এই কথাটা বলে আসছি আরও 3 মাস আগের থেকে। তাদেরকে বলছি, তাদেরকে তেল মারছি, কোনো কাজ হচ্ছে না। সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে। এরপরে তারা কি করলো? আমরা যাতে আন্দোলন না করতে পারি, যেরকমের হয় যে আওয়ামী লীগের সময় ওই ভোটের রাতে বিএনপি এবং জামাতকে যেরকমের গ্রেপ্তার করা হয়তো, আমরা যখন আন্দোলন শুরু করব ঠিক 17 তারিখ, আমরা 18 তারিখে আন্দোলন করবো জাহাঙ্গীরনগর, তারা 17 তারিখে আমাদের নেতাকর্মী গ্রেপ্তার করে নিয়ে গেছে। এটা কি ফ্যাসিস্টদের ব্যবহার লালন করতেছেন না? আচ্ছা, একটা বাহিনীতে ফ্যাসিস্টদের ব্যবহার যদি আপনারা লালন করেন, তাহলে এই বাহিনী টিকবে? আমি একটা কথা বলি, আজকে আমি কথা বলছি, আপনারা মিডিয়া সাক্ষী, দেখবেন আমাকে গ্রেপ্তার করে ফেলছে। কারণ জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাকে মিডিয়ারা প্রকাশ করতে আছে আইএসপিআর এর মাধ্যমে। সে নামাজ পড়ে, সে কাকরাইল মসজিদের ইমাম সাহেব বাইতুল মুকাররমের ক্ষতি। উনি যদি বাইতুল মুকাররমের ক্ষতি পাইতো, উনি হাসিনারে পালাইতে কেন সহযোগিতা করবেন? উনি আওয়ামী লীগের অনেকগুলো নেতাকর্মীর পালাইতে কেন সহযোগিতা? উনি বাইতুল মুকাররমের খতিব বানায় দেন একটা কুলাঙ্গার রে, যিনি যাকে প্রধান উপদেষ্টা হুকুম করছে আমাদেরকে মেনে নেওয়ার জন্য, তিনি আমাদের, সে নিজেই তো আদেশ মানে না, সে নিজেই তো আদেশ মানে না। আজকে আমি কথা বলবো, আচ্ছা এটা কি একটা স্বাধীন দেশে হতে পারে? আপনারা বলেন একটা স্বাধীন দেশে হতে পারে? আমি একটা মানুষের বিরুদ্ধে কথা বলতে পারবো না, খারাপ মানুষের বিরুদ্ধে। আমার নাইমুল ভাই তিনি কথা বলছেন কি আমরা সংগ্রাম করব, আমরা ন্যায্য দাবি আদায় করবে। এই কথাটা বলা কি সেনাবাহিনীর অপপ্রচার হয়ে গেছে? ওরে বাবা রে বাবা! আচ্ছা, সেনাবাহিনীর অপপ্রচার কেউ করে না। সেনাবাহিনীর কাল্পিক অফিসার রয়েছে যারা আসলে দেশের জন্য একটা প্রয়োজন। আমি শিওর এই বাহিনী আমাকেও গ্রেফতার করবে। আমাদের অনেক সহযোগিতা প্ল্যাটফর্মের অনেক মানুষের, অনেক নাবিকের বাড়ি ঘেরাও করে যাচ্ছে সেনাবাহিনী করছে। সেনাবাহিনীর অনেক সেই লোক এবং অফিসারের বাড়ি ঘেরাও করে রাখছেন কেন ভাই? আচ্ছা, এইটা তো এখন পুরোই তো আপনার ওই আওয়ামী লীগ সরকারের মতো আচরণ করতেছে। আমি বুঝি না, আমার দেশে একটা বিপ্লব হয়ে গেল, এরপরও এই বৈষম্য কেন সৃষ্টি থাকবে?